সালে সত্য ঘটনার ছায়া নির্মিত হয় রক্তবীজ সিনেমার প্রথম কিস্তি। সে সময় মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। এবারের দ্বিতীয় কিস্তিতেও রয়েছেন তারা। নতুন সংযোজনে রয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। সম্প্রতি একটি সিনেমার টিজারে শেখ হাসিনার চরিত্রে দেখা গেছে ভারতীয় অভিনেত্রী সীমা বিশ্বাসকে। ওই অ্যাকশনধর্মী টিজারে উঠে এসেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক। ধারণা করা হচ্ছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে রক্তবীজ ২ নামের আসন্ন এই সিনেমাটি। দীর্ঘ ১৫টি বছর জুলুম ও স্বেচ্ছাচারিতার সব সীমা অতিক্রম করেও ক্ষমতায় টিকেছিলেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। কারণ তার সঙ্গে ছিল ভারতের প্রকাশ্য সমর্থন এবং আশীর্বাদ। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে সেই ভারতে গিয়েই আশ্রয় নেন তিনি। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে জানা গেল যে এবারের পূজায় সবার সামনে হাজির হবেন শেখ হাসিনা। এমনকি এটাও জানা গেছে যে শেখ হাসিনা এখন সীমা বিশ্বাস। কিন্তু এসব কিভাবে সম্ভব? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, এই সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলে আসা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে সীমা বিশ্বাসকে এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে। অনেকেই মনে করছেন প্রণব মুখার্জির জীবনের ছায়া রয়েছে এই সিনেমায়। বাস্তবেই বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুর বাড়ি দেখতে এসেছিলেন প্রণব মুখার্জি। তাকে জামাই হিসেবে বরণ করার জন্য শ্বশুর বাড়ির আঙিনায় করা হয়েছিল বড় একটি প্যান্ডেল। আপ্যায়নের জন্য ছিল হরেক রকম পিঠা, ইলিশ মাছ সহ নানা রকমের খাবারের আয়োজন। টিজারেও দেখা গেছে সেই সব।